থার্ড এপিসোড, দ্যাট ইজ দ্য সি এর সম্পূর্ণ বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা। তৃতীয় পর্বে আজ আমরা দেখছি বার্টলি তার পরিবারের বিভিন্ন কথাগুলো নিয়ে তার বোন নোরা এবং ক্যাথলিনের সাথে শেয়ার করছে। ক্যাথলিনকে সে বলছে যে যদি পশ্চিমা বাতাস চলতে থাকে উইথ দ্য লাস্ট বিট অফ দ্য মুন, চাঁদের শেষ পর্যন্ত, মানে চাঁদ শেষ হওয়া পর্যন্ত যদি পশ্চিমা বাতাস চলতে থাকে, অর্থাৎ চাঁদ আস্তে আস্তে ছোট হয়ে যায়, এই ছোট চাঁদ যখন একেবারে ছোট হয়ে যাবে তখন পর্যন্ত যদি এই পশ্চিমা বাতাস চলতে থাকে, তাহলে তোরা অবশ্যই কি করবি, তুই এবং নোরা মিলে ঘাস তুলবি, ঘাস বা শ্যাওলা তুলবি, এনাফ যথেষ্ট পরিমাণে তুলবি, অ্যানাদার কক যাতে আরো একটা স্তূপ হয়। তবে আমরা জানি যে ঘাস বা শ্যাওলা তুলে একটি স্তূপ করে রাখা হয়, সেই আরো একটি স্তূপের কথা বলছি, যে আরো একটি স্তূপ ঘাস বা শ্যাওলা তুলে রাখবি ফর দ্য কেল্প, ফর দ্য কেল্প, কেল্পের জন্য। কেল্প অর্থ শ্যাওলার ছাই, যা থেকে পটাশ বা আয়োডিন পাওয়া যায়, এগুলোকে বলা হয় কেল্প। এবং আমরা জানি যে কেল্প যে এইগুলো হচ্ছে সামুদ্রিক ঘাস বা সামুদ্রিক শৈবাল, এগুলো সংগ্রহ করে, এগুলো পুড়িয়ে, এগুলো ছাই করেই এই আয়োডিন এবং পটাশ তৈরি করা হয়ে থাকে। ইটস হার্ড সেট উই উইল বি ফ্রম দিস ডে, এটা খুব কঠিন হয়ে যাবে। এখানে বার্টলি মাইকেলের কথা বলছে যে মাইকেল তো এখানে নাই, এটা খুব কঠিন হয়ে যাবে। উইল বি ফ্রম দিস ডে, আজ থেকে আমাদের দিন খুব কঠিন হয়ে যাবে। উইথ নো অন ইন ইট বাট ওয়ান ম্যান টু ওয়ার্ক, সে বলছে যে মাইকেল তো নাই, এখন তো আমাকে একাই কাজ করতে হবে। এটা সে বলছে যে এটা খুব কঠিন হয়ে যাবে যে আমি একাই আমাকে সব কাজ করতে হবে, একজন মানুষকে জন্য সব কাজ করতে হবে, এটা তার জন্য খুবই কঠিন হয়ে যাবে। তো আমরা এরপরে মরিয়ার কথা শুনছি। মরিয়া তার কথা এতক্ষণ শুনলো এবং সে চুপচাপ ছিল। সে বলছে যে এটাও যেমন কঠিন যে একা কাজ করা কঠিন, ইটস অলসো হার্ড সেট উই উইল বি শিওরলি দ্য ডে ইউ আর ড্রাউন্ড উইথ দ্য রেস্ট। তার মানে হচ্ছে সে বলছে যে এটা আরো কঠিন, এটা আরো ডিফিকাল্ট ব্যাপার যে তুমিও বাদ বাকি যারা মারা গেছে এদের সাথে তুমিও মারা যাবা, এদের সঙ্গে তুমিও মারা যাবা, তুমিও ডুবে যাবা। ড্রাউন মানে হচ্ছে ডুবে যাওয়া, বাকিরা সবাই মারা গেছে যেভাবে ডুবে গেছে, তোর বাবা, তোমার দাদা, তোমার ভাইয়েরা যেভাবে ডুবে মারা গেছে, তুমিও সেভাবে মারা যাবা। হোয়াট ওয়ে উইল আই লিভ, আমি কিভাবে বাঁচবো, and the girls with me, এবং এই মেয়েগুলোকে নিয়ে ওরা কিভাবে বাঁচবে, and I an old woman looking for the grave, যে ভদ্র মহিলা, যে মহিলা সে কি করছে, সে কবরে এক পা দিয়ে আছে, যার এক পা কবরে, যে মারা যাওয়ার মতো অবস্থা, এমন বৃদ্ধ একজন মহিলা এই দুটি মেয়েকে নিয়ে কিভাবে বাঁচবে। বার্টলি কথা শুনছে, কথা শুনে সে কাজ করছে। লেস ডাউন দ্য হল্টার, সে হাতে যে হল্টারটা ছিল, হল্টার মানে আমরা জানি যে লাগাম, সে এতক্ষণ ওই দড়িতে লাগাম বানালো, সেই হল্টারটা সে নিচে রাখলো। টেক্স অফ হিজ ওল্ড কোট, এবং সে কি করলো, হল্টারটা নামিয়ে রাখলো এই কারণে যে তার হল্টারটা বানানো হয়ে গেছে। এবং সে যেহেতু বাইরে থেকে এসেছে, বাইরে থেকে এসে কিন্তু সরাসরি সে কাজে হাত দিয়েছে, সে ওই লাগামটা বানানো শুরু করেছে। এর ফলে সে নিজের পোশাকটি খুলে ফেলতে পারে নাই, সে এখন তার খুলে ফেললো পোশাকটা, হিজ ওল্ড কোট, তার যে পুরাতন কোটটা পরেছিল সেটা খুলে ফেললো। আমরা জানি যে বাসায় অনেকেই তারা ক্যাজুয়াল ড্রেস পরে, পুরাতন পোশাক আশাক পরে, যেহেতু সে বাইরে যাচ্ছে তাকে একটু নতুন পোশাক এখন সে পরবে। অ্যান্ড পুটস অন, টেক অফ মানে খুলে ফেলা, এবং পুটস অন মানে পরিধান করা, এবং পরিধান করলো এ নিউয়ার অন অফ দ্য সেম ফ্ল্যানেল। সেম ফ্ল্যানেল মানে হচ্ছে পশমি কাপড়, একই পশমি কাপড়ে, যে পশমি কাপড়ের কাপড়টা আগেরটা পুরাতন হয়ে গেলেও এটা কিন্তু পুরাতন হয় না, এটা নতুন কাপড়ের নতুন কোট, এই কোটটি সে পরিধান করলো। তো ফ্ল্যানেল কাপড় আমরা চিনি সবাই, আর আমাদের কাছে খুবই পরিচিত, বিশেষ করে শীতের সময় কিন্তু এটা আমাদের খুবই ওয়ার্মথ দেয় এবং আমাদের দেখলে কিন্তু খুব মজা লাগে, এটি পড়তে তো মজা লাগে, একটু দেখতেও ভালো লাগে। আমরা কিন্তু ভার্চুয়াল ভার্সিটি একটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এটি আপনাদের সমস্ত স্বার্থই এই চ্যানেলটি দেখে রাখে। বার্টলি তখন নোরাকে বলছে, এতক্ষণ সে ক্যাথলিনের সাথে কথা বললো, তারপর তার মা কথা বললো, এখন নোরাকে সে বলছে, ইজ শি কামিং টু দ্য ফায়ার, টু দ্য ফায়ার, সে কি পায়ারে আসছে, সি, এখানে সি বলে সম্বোধন করছে কাকে,
এখানে সি বললে অ্যাকচুয়ালি পার্সনিফাই করা হয়েছে। এখানে নৌকাকে সি বলা হচ্ছে। নৌকা বা জাহাজ বা যে ঘাটে থামবে এটা ଗୋଟେ নৌকা যে ওপার যাবে, যে স্থলভাগে যাবে সেই ঘাটকে বলা হচ্ছে পায়ার। পায়ারটা আমরা দেখে দিই। এই যে পায়ার বলতে এটাকে বোঝায় যে এই যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি নৌকা বা জাহাজ এসে থামে। কারণ এই যে এই প্রান্ত এলাকায় এখানে জাহাজ ভিড়তে পারে না বা বড় নৌকা ভিড়তে পারে না। কারণ এখানে পানির নিচে মাটি থাকে। এখানে পানির নিচে মাটি থাকে। আর এখানে একটু গভীরতা থাকে দেখে এই জায়গায় এসে সমুদ্রে নামে। তখন যারা সেন্ট মার্টিনে গিয়েছেন তারা এটা কিন্তু দেখেছেন যে এখানে নামার পরে এই দীর্ঘ পথ হেঁটে কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে যেতে হয়। তো আমরা বুঝতে পারলাম যে ইজ শি কামিং টু দ্য ফায়ার। সে বলছে পাপড়াকে পায়ারে সে কি মানে নৌকাটা কি পায়ারের দিকে আসছে? নোরা তাকিয়ে দেখলো যে পায়ারের কাছাকাছি নৌকাটি আছে কিনা। সে লুকিং আউট, সে ঘর থেকে বাইরের দিকে তাকিয়ে গেল। শি ইজ পাসিং দ্য গ্রিন হেড। বলল যে হ্যাঁ, গ্রিন হেড পার হয়েছে। আমরা অলরেডি জেনেছি যে গ্রিন হেড একটি জায়গার নাম। গ্রিন হেড পার হয়েছে অ্যান্ড লেটিং ফল হার সেলস, এবং পাল নামিয়ে নিচ্ছে। পাল নামিয়ে নিচ্ছে মানে কাছাকাছি চলে আসছে। তো আমরা জানি যে এটি বুঝতে পারলাম যে এটি পাল দেওয়া নৌকা, এটি একটি পালে চলা নৌকা। যে নৌকাটি এই আমরা জানি যে এই নৌকাগুলো সাধারণত কাছাকাছি এসে যেখানে নোঙর করবে, যেখানে থামবে তার আগে এসে তারা কিন্তু তাদের পালগুলো উড়তে থাকা পালগুলো নামিয়ে নেয়। সেটাই বলছে যে লেটিং ফল হার সেলস, তাদের পালগুলোকে নামায়ে দিচ্ছে। বার্টলি যেটা করলো, বার্টলি গেটিং হিজ পার্স। আমরা জানি যে যখনই কেউ বাজারে বা কোথাও যায় তখন তার হাতে একটা থলে থাকে। হাতে সে একটি ব্যাগ নিল অ্যান্ড টোবাকো, এবং তামাক নিল। তো বুঝতে পারলাম যে বার্টলি বা ওই আইরিশ পিপুল যারা অ্যারান আইল্যান্ডস এ বসবাস করে এই দ্বীপবাসীদের মধ্যে তামাক খাওয়ার একটি প্রবণতা আছে। আমরা দেখেছি যে আমাদের এই লেখক শিন্স কিন্তু এখানে বেশ কিছু আইরিশ এলিমেন্টস অ্যাড করেছে। তার মধ্যে এটি আমরা দেখলাম যে আইরিশ লোকেরা টোবাকো তারা কনজিউম করে, টোবাকো খায়। I will have half an hour to go down. আমার ০.৫ ঘন্টা সময় আছে যাওয়ার মতো। তার মানে এখান থেকে কিন্তু বেশ দূরে জায়গাটি। দেখা যাচ্ছে চোখে পড়লেও এটি কিন্তু অনেক দূরের রাস্তা। আমরা জানি যে কক্সবাজার সমুদ্র সৈকতে যদি আপনি দাঁড়ান দেখবেন যে কাছাকাছি মনে হবে কিন্তু সেখানে যেতে আপনার বেশ কিছু সময় লাগে। হেঁটে যেতে বেশ সময় লাগে। I will have half an hour to go down and you will see me coming again in 2 days. তার মানে আমার লাগবে হচ্ছে ০.৫ ঘন্টা যেতে লাগবে ওখানে যেতে। অ্যান্ড ইউ উইল সি মি কামিং এগেইন ইন 2 ডেজ। আমি ২ দিনের মধ্যেই আবার ফিরে আসবো। অর ইন 3 ডেজ, অথবা ৩ দিন লাগতে পারে। ২ দিনেও আসতে পারে, ৩ দিনেও আসতে পারে। অর মেবি ইন 4 ডেজ। এবং যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে ৪ দিন লাগতে পারে। তার মানে আবহাওয়া খারাপ হলে তখন নৌকা চলবে না। তখন নৌকা না আসলে তো আমি আসতে পারব না। তো তখন ৪ দিন লাগতে পারে। এটি বলে গেল। তো আমরা হোয়াইট বোর্ড একটি ফেসবুক পেজ, এই পেজের সঙ্গে আছি এবং আমি হচ্ছে সুলতান মাহমুদ স্বপন আপনাদের সঙ্গে আছি। আপনারা অবশ্যই ফেসবুক পেজ হোয়াইট বোর্ডটি লাইক করে রাখবেন এবং আপনাদের হ্যান্ড নোটের লিংকের ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে। আপনারা সেটি সংগ্রহ করে কাছে রাখবেন। মরিয়া তখন পড়ছে টার্নিং রাউন্ড টু দ্য ফায়ার। মরিয়া আগুনের দিকে মুখ ফিরিয়ে নিয়েছে অ্যান্ড পুটিং হার শল ওভার হার হেড, এবং সে কি করছে তার শাল মাথার উপর দিল, তার মাথাটা ঘুরালো আগুনের দিকে, চূড়ার দিকে, এবং তার শালটা মাথার উপর তুলে দিল। তুলে দিয়ে সে বলছে ইজন্ট ইট হার্ড, এটা কি খুব কষ্টের নয়, দুঃখের নয়, অ্যান্ড ক্রুয়েল ম্যান, এই মানুষটা কি খুবই কঠিন এবং খুবই নির্দয় নয়, নিষ্ঠুর নয়। won't hear a word from an old woman, একজন বৃদ্ধ মহিলা সবসময় কথা বলেই যাচ্ছে আর সে কোনো কথাই কানে নিচ্ছে না। and she holding him from the sea, এবং সে তাকে চেষ্টা করছে যে এই সমুদ্র থেকে তাকে দূরে রাখার জন্য, সাগর থেকে দূরে রাখার জন্য, আর সেই মানুষটি কোনো কথাই শুনছে না। ক্যাথলিন তখন বলছে ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং ফর দ্য সি। এটা কিন্তু ব্যাখ্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা অবশ্যই এটি বুঝে রাখবেন এবং ব্যাখ্যা আসলে খুব সুন্দর করে লিখতে পারবেন। ইট ইজ দ্য লাইফ অফ এ ইয়াং ম্যান টু বি গোয়িং টু দ্য সি। তার মানে এই কথা বলছে যে একজন যুবক মানুষ তাকে তো সাগরে যেতেই হবে। একজন মানুষ, যুবক মানুষ তাকে তো কর্মক্ষেত্রে যেতেই হবে।
যদি একজন মানুষ সে বাস চালায়, সিএনজি চালায়, ট্রাক চালায়, তো এই মানুষ যদি অ্যাক্সিডেন্টের ভয়ে যদি এই কাজ বাদ দেয় তাহলে তার পরিবার চলবে কিভাবে? সে চলবে কিভাবে? তাকে চলতে হবে। তাকে চলতে হলে এই ঝুঁকিটা মেনে নিয়ে চলতে হবে। যে আমি অ্যাক্সিডেন্টে সে যেকোনো সময় মারা যেতে পারে। এটা তাকে মেনে নিতে হবে। এই মেনে নিয়েই কিন্তু করতে হবে। তাহলে ইয়াং ম্যানরা যারা, কম বয়সী মানুষ যারা, তারা তো সাগরে যাবে। সাগরে যারা গিয়ে আর্ন করতে যাবে, সাগরে বিভিন্ন ট্রেড করতে যাবে, ব্যবসা-বাণিজ্য করতে যাবে। এটা তো করবেই। এটা কি থামানো যাবে? ক্যাথলিন কিন্তু এই কথাটি প্রশ্ন করছে। অ্যান্ড হু উড লিসেন টু অ্যান ওল্ড ওম্যান? কে একজন এই বৃদ্ধা মহিলার কথা শুনতে থাকবে with one thing and she is saying it ওভার, যে বারবার একই কথা বকেই যাচ্ছে, একই কথা বারবার বলছে আর বলছে। এটা কে শুনবে? অ্যাকচুয়ালি ক্যাথলিন তার মায়ের প্রতি ক্ষুব্ধ হয়েছে। বার্টলি তখন বলছে, টেকিং দ্য হল্টার, আমরা একটু আগে দেখেছিলাম যে বার্টলি কিন্তু হল্টারটা নামিয়ে রেখেছে। ঘোড়ার লাগামটি সেটা বানিয়ে সে হাত থেকে নামিয়ে রেখেছে। এখন সে আবার হাতে তুলে নিল। কারণ সে কোটটি অলরেডি পরে নিয়েছে এবং সে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। I must go now quickly, এখনই আমাকে যেতে হবে। I will ride down on the red mare. মেয়ার মানে ঘুড়ি, ঘুড়ি মানে হচ্ছে ঘোড়ার, নারী ঘোড়াকে বলা হয় ঘুড়ি। এই যে মেয়ারের চড়ে আমি যাব। আমি কি করব? আমি ঘুড়ির পিঠে চড়ে যাব। অ্যান্ড দ্য গ্রে পনি, এবং আমার সাথে একটি ধূসর রঙের পনি থাকবে। তখন বুঝতে পারলাম একটি মাদি ঘোড়া সে বিক্রি করতে নিয়ে যাচ্ছে এবং একটি পনি টাট্টু ঘোড়া সে বিক্রি করে যাচ্ছে। রান বিহাইন্ড মি, তার মানে সে চড়ে থাকবে মেয়ারের উপরে এবং একটি পনি তার পিছে যাবে হেঁটে। এখানে কেউ থাকবে না। তো এইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই মেয়ারটা কিন্তু আগে যাবে এবং পনি কিন্তু পরে যাবে। কারণ এই নাটকে এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের পরবর্তীতে কাজে লাগবে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, বার্টলি প্রার্থনা করলো যে তোমাদেরকে আল্লাহ ভালোবাসুক, আল্লাহ তোদেরকে রহমত করুক, আল্লাহ তোদেরকে দয়া করুক, তোরা ভালো থাক। এটা বলে সে কিন্তু বিদায় নিচ্ছে। তো আমরা জানি যে যখন কেউ যায় কোথাও তখন আমরাই তাকে সি অফ করি, আমরাই তাকে উইশ করি যে হ্যাঁ ফি আমানিল্লাহ, ভালোভাবে যাও, ভালোভাবে ফিরে আসো, হ্যাপি জার্নি, এভাবে পড়ে থাকি। কিন্তু এখানে যেটি হচ্ছে সেটি হচ্ছে যে অ্যাকচুয়ালি আমাদের এটি কিন্তু ভিন্নতা হচ্ছে। দ্য ব্লেসিং অফ গড অন ইউ, তার মানে বার্টলি বলছে তাদেরকে। তো আমরা দেখি যে তারা কেউ তাকে কোনো গুড উইশ করলো কিনা, তার হ্যাপি জার্নির কথা বললো কিনা। মরিয়া তখন বলছে ক্রাইং আউট অ্যাজ হি ইজ ইন দ্য ডোর, যখন অলরেডি বার্টলি দরজার মধ্যে চলে গেছে, বের হবে সে, দরজার চৌকাঠে যখন বার্টলি দাঁড়িয়ে, তখন মরিয়া চিৎকার করে বলছে হি ইজ গান নাও, গড স্পেয়ার আস অ্যান্ড উই উইল নট সি হিম এগেন। ও চলে গেছে, হায় আল্লাহ তুমি আমাদের মাফ করো, ওকে আর কখনো আমরা খুঁজে পাবো না। হি ইজ গান নাও, ও চলে গেছে। অ্যান্ড হোয়েন দ্য ব্ল্যাক নাইট ইজ ফলিং, এবং যখন এই রাত কালো হয়ে যাবে, রাত যখন অন্ধকার হয়ে আসবে, আই উইল হ্যাভ নো সান লেফট মি ইন দ্য ওয়ার্ল্ড। ভেরি ট্রাজিক, ভেরি ট্রাজিক একটি নিজের সম্পর্কে একটি তার অনুমান, নিজের সম্পর্কে একটি প্রেডিকশন, ভবিষ্যৎবাণী যে সে এই রাতের বেলায়, সামনে যে রাত আসছে, এই রাতে তার আর কোনো ছেলে সন্তানই পৃথিবীতে বেঁচে থাকবে না। এটি তার প্রেডিকশন। ক্যাথলিন যখন মায়ের এই চিৎকার কান্নাকাটি শুনলো, তারা এই কান্নাকাটি চিৎকার শুনে অভ্যস্ত, তাই এতে তারা খুব বেশি ইমপ্রেসড হয় না, বরং তারা ডিস্টার্বড হয়। তখন সে বলছে, বার্টলি ক্যাথলিন মরিয়াকে বলছে, ক্যাথলিন তার মাকে বলছে যে ভাই চলে গেল, তাকে তুমি এই সমস্ত কথাগুলো বললা, তুমি তো তাকে আশীর্বাদ করলা না, তুমি তাকে সি অফ করলা না, তুমি তাকে বিদায় দিলে না, তুমি তাকে বললে না যে হ্যাপি জার্নি, ভালোভাবে ফিরে আসো, গড স্পিড ইউ, আল্লাহ তোমাকে দয়া করুক, আল্লাহ তোমাকে গতি দিক, এটা তুমি বললা না। অ্যান্ড হি লুকিং রাউন্ড ইন দ্য ডোর, তার মানে তুমি কেন, যখন সে তোমার দিকে ফিরে তাকালো, তার মানে সেই যে বার্টলি কিন্তু যাওয়ার সময় একবার তাকিয়েছিল তার মায়ের দিকে তাকিয়েছে যে মা তাকে কিছু একটা বলে কিনা, মা তাকে কোনো আশীর্বাদ করবে কিনা। মায়ের চোখের দিকে সে তাকিয়ে দেখেছে যে মা তো সবসময় যাওয়ার সময় কোনো না কোনো তাকে
কিছু বলে দেয়, আশীর্বাদ করে দেয়, কোনো ব্লেসিং করে দেয়। কিন্তু মা তাকে কিছু বলবে কিনা এটা কিন্তু সে ফিরে তাকিয়েছিল। এটি ক্যাথলিন মার্ক করেছে এবং আমরা জানি যে এগুলো কিন্তু মানুষ করে থাকে। মায়ের কাছ থেকে যখন বিদায় নেয়, মায়ের দিকে একবার ফিরে তাকায়, মাও তাকিয়ে থাকে ছেলের দিকে, মেয়ের দিকে যে কতদূর বাচ্চারা চলে যায়, যতদূর দেখা যায় সেদিকেই মা তাকিয়ে থাকে। তখন আমরা বুঝতে পারলাম যে এখানে কিন্তু আরো একটি এলিমেন্ট পেলাম আমরা যে এই যে আইরিশ পিপলটা খুবই সিম্পল এবং তারা কিন্তু এই যে যাদের মধ্যে রিলেশনটা তারা মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। এই ভালোবাসার বন্ধনে তারা একে অন্যকে তারা বিশ্বাস করে, ঈশ্বরে বিশ্বাস করে এবং ঈশ্বরের বিশ্বাস থেকে তারা আম ঈশ্বরের কাছে প্রার্থনা করে একজন অন্যজনের কাছে। এগুলো কিন্তু আইরিশ এলিমেন্ট। আমরা কিন্তু পরীক্ষায় এগুলো লিখতে পারবো আমাদের যখন কোনো প্রশ্ন আসবে। Isn't it sorrow enough? Is on everyone? এটা কি সবার জন্যই খুবই দুঃখের বিষয় নয়? In this house, এই বাড়িতে, without your sending him out with an unlucky word? তুমি যে এই যে কুলক্ষণে কিছু কথা বললা, বার্টলিকে বললা যে তুমি মরে যাবে, বার্টলিকে বললা যে তোমার কোনো ছেলে থাকবে না এই সময়, এই রাত আসলে। এই সমস্ত অলক্ষণে পচা, নোংরা, খারাপ কথাগুলো তোমাকে না বললেই হতো না? তুমি কি এই কথাগুলো বলতে না বললে পারতে না? ওয়ার্ড বিহাইন্ড হিম, তাকে এই কথাগুলো তুমি কেন শোনালা? খুব মন খারাপ হয়েছে ক্যাথলিনের। অ্যান্ড এ হার্ড ওয়ার্ড ইন হিজ ইয়ার, এবং তার কানে এই শক্ত কথাটা তুমি কেন দিলা? তাকে তখন একটা সফট কথা বলতে হতো। Moria takes up the tongs and begins raking the fire aimlessly without looking round. ক্যাথলিন কি বলছে না বলছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে মরিয়ার কোনো ভ্রুক্ষেপ নাই। মরিয়া আছে তার বিষয় নিয়ে এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত আছে। সে কি করলো? তার হাতের কাছে একটা টংস ছিল, টংস মানে চিমটা ছিল। সেই চিমটা দিয়ে আমরা জানি যে চিমটা দিয়ে অ্যাকচুয়ালি কি করা হয়, চিমটা দিয়ে বিভিন্ন জিনিস ধরা হয়, স্পেশালি কোনো তপ্ত জিনিস যেটা হট কোনো জিনিসকে ধরা হয়। আর এখানে আমরা জানি যে এই চিমটা দিয়ে সাধারণত গ্রামের মানুষেরা কি করে থাকে, তারা চুলার মধ্যে বিভিন্ন জিনিস ধরে সেগুলোকে পোড়ায়, যেমন রুটি বা অন্য যে কোনো কিছু যারা ধরে সেগুলো পোড়ায়, সে পুড়িয়ে সেগুলো খায়, বারবিকিউ করে খায়। তো মরিয়া টেক্স আপ দ্য টংস, সেই টংসটা সে হাতে নেয় এবং সে কি করে, এই চুলার মধ্যে সে যেখানে আগুনের ফুলকি আছে, আগুনের অঙ্গার আছে সেগুলো খোঁচাতে থাকে। aimlessly উইথআউট aimlessly খোঁচাতে থাকে উইথআউট লুকিং রাউন্ড। সে পিছনে ফিরে তাকায় না এবং সেগুলো শোনেও না। সেগুলো না শোনা চুপচাপ ওগুলো করতে থাকে। নোরা তখন দেখে যে ওর মা অ্যাকচুয়ালি নষ্ট করে ফেলছে। কি নষ্ট করে ফেলছে? নষ্ট করে ফেলছে কেকটা। তার মানে যে রুটিটাকে দেওয়া হয়েছিল চুলার উপরে, সেই রুটিটা তার মা নষ্ট করে ফেলছে। তখন নোরা তার দিকে তাকিয়ে বলে, "You are taking away the turf from the cake." তুমি তো কেকের পাশ থেকে তুমি তো সরায় ফেললা। তুমি তো যেটি আগুন জ্বালাবে, যে খড়ের চাবড়াটা জ্বলছে, যেটা পুড়ে এই কেকটা তৈরি হবে, তুমি তো সেটাই সরায় ফেললা। তুমি কি করতেছো এতে? তারপর নোরা কিন্তু দেখছে যে তার মা এই আগুনের এইগুলো অঙ্গারগুলো সরিয়ে দিচ্ছে, সে কিন্তু এগুলো কনসাসলি করছে না। তার মাথার মধ্যে তার বাচ্চা, ছেলে, মেয়ে এগুলো নিয়েই তার বিশাল চিন্তা এবং এই টেনশন তাকে অস্থির করেছে এবং এই অস্থিরতা থেকে সে কিন্তু ভুল করে যা ইচ্ছা করছে সে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি তার হাতে সেই চিমটা দিয়ে কি করছে। ক্যাথলিন তখন চিৎকার করে উঠল। ক্যাথলিন চিৎকার করে উঠল, "দ্য সন অফ গড ফরগিভ আস! ও জেসাস, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে ক্ষমা করো।" কেন ক্ষমা করবে? কেন যীশু খ্রিস্টের কাছে ক্ষমা চাচ্ছে? তো আমরা বুঝতে পারলাম যে তারা ক্রিশ্চিয়ানিটি অবলম্বন করে। তাদের ধর্ম ক্রিশ্চিয়ানিটি। এগুলো আমরা কিন্তু বুঝতে পারবো যে এগুলো আইরিশ, অ্যারান আইল্যান্ডের এগুলো কিন্তু আইরিশ এলিমেন্ট। সো উই শুড রিমেম্বার ইট। উই আর আফটার ফরগেটিং হিজ বিট অফ ব্রেড। ওর জন্য রুটিটা বানাচ্ছিলাম, সেই রুটির দেওয়ার কথাও ভুলে গেলাম। এই কথাটা যখন মনে হলো তখন ক্যাথলিন কিন্তু চিৎকার করে উঠলো যে, "ওর জন্য রুটি বানালাম, সে রুটি তোকে দিলাম না?" He comes over to the fire, সে দৌড়ে চলে আসলো সেই আগুনের কাছে যেখানে রুটিটিকে বা কেকটিকে ছ্যাঁকা হচ্ছিল। নোরা
তখন বলছে and it's destroyed, নষ্ট হয়ে গেছে। আমরা জানি যে একটা কিছু বেশিক্ষণ চুলার উপর থাকলে এবং সেটা নড়াচড়া করলে নষ্ট হয়ে যায়। He will be going till dark night, এই ছেলেটা, এই লোকটা সারারাত অন্ধকারে যাবে and he after eating nothing since the sun went up, সেই সূর্য ওঠার পর থেকে সে চলে গেছিল বাইরে। বাইরে থেকে ফিরে এসে সে কিছু খায় নাই এবং খাওয়ার আমরা কিছু বললামও না খাও। আর যাওয়ার সময় যে খাবার দিয়ে দেব সে নিয়ে গিয়ে নৌকায় খেতে পারতো, সেটিও খেতে পারবে না। এই পুরো রাস্তা তাকে না খেয়ে থাকতে হবে। ক্যাথলিন টার্নিং দ্য কেক আউট অফ দ্য ওভেন, ওভেন থেকে, চুলা থেকে, ওভেন আমরা জানি যে চুলা থেকে সে কেকটাকে সরিয়ে বলছে ইটস ডিস্ট্রয়েড, এটা ডিস্ট্রয়েড হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইটস ডিস্ট্রয়েড হি উইল বি শিওরলি, there is no sense left on any person in a house where an old woman will be talking forever. খুব বিরক্ত হয়েছে সে যে এইটা নষ্ট হয়ে গেছে, এটা শেষ নষ্টই হয়ে যাবে। এই নষ্ট তো হবেই, নষ্ট তো হবে। আমরা এভাবে কথা বলে থাকি। দেখা যায় যে আমাদের পরিবারেও আমরা এভাবে কথা শুনে থাকি। It will be destroyed, he will be surely. There is no sense left on any person in a house. এই বাড়িটার একজন মানুষের সেন্স থাকুক, একজন মানুষের জ্ঞান বুদ্ধি থাকুক, where an old woman will be talking forever, আর একজন মহিলা তো সারাক্ষণ বকবক করেই যাচ্ছে। তার মানে এখানে কিন্তু শুধু এই ভদ্র মহিলাকেই বলছে না, এখানে সে নোরাকেও কিন্তু সে কটাক্ষ করছে যে নোরা কেন ভুলে গেল, এই সময় সে কেন ভুলে গেল যে এই রুটিটা তাকে দিতে হবে, এই কেকটা তাকে দিতে হবে। মরিয়া সোয়েজ হারসেলফ অন হার টুল, মরিয়া যে টুলে বসে থেকে এতক্ষণ ওই চিমটা দিয়ে ওই চাবড়াগুলো, ওই ঘাসের চাবড়াটা সরাচ্ছিল, সেই টুলে সে একটু হালকা দুলছে, দুলছে। আসলে বৃদ্ধ মহিলা অসুস্থ হয়ে গেছে, শোকে দুঃখে মুহ্যমান একজন মানুষ, বৃদ্ধা মানুষ, তার শরীরটা দুলছে। ক্যাথলিন তখন কি বলছে, কাটিং অফ সাম অফ দ্য ব্রেড অ্যান্ড রোলিং ইট ইন এ ক্লথ টু মরিয়া। সে কি করলো, আমরা জানি যে এই রুটিটা কিন্তু কেকটা কিন্তু বড় একটা কেক, বেশ বড় সাইজের কেকটা কিন্তু সামান্য পুড়ে গেছে, সামান্য পুড়ে গেছে, নষ্ট হয়েছে, ওই চিমটার আঘাত লেগে নষ্ট হয়েছে, সেইটুকু সে কেটে দিয়েছে, সেইটুকু ক্যাথলিন কেটেছে। এত সূক্ষ্ম, এত ক্লোজ, এত ক্লোজ ভিউ দিয়ে শিন যে এই মানুষগুলোর জীবনকে দেখেছে, অদ্ভুত, অদ্ভুত, অসাধারণ। তার মানে সে যে রুটি যে পুড়ে গেল, কেকটা যে পুড়ে গেল কিছুটা, সেখান থেকে যে কেটে সেই কাটা অংশ, সেই কাটা রুটিটা যে মোড়ালো, সেটা একটা কাপড়ে মুড়িয়ে মরিয়ার হাতে ক্যাথলিন দিল। তো আমরা দেখলাম যে খুবই গ্রামীণ, খুবই সাধারণ সাদামাটা বিষয়গুলো এখানে লেখক লিখে নিয়ে এসেছে এবং খুবই সিম্পলি সে এত সুন্দর করে গল্পটি বলেছে যে আমাদেরকে মুগ্ধ হতে হয়। লেট ইউ গো ডাউন, তখন বলছে, মাকে বলছে তুমি এখন যাও, এই রুটিটা হাতে নিয়ে যাও। রুটিটা কি করলো, তার কাপড়ে মুড়ে দিল। এখন তুমি রুটি নিয়ে হাতে নিয়ে যাও টু দ্য স্প্রিং ওয়েল, ওই যে তোমার কূপটা যে আছে, কূপটা মানে যেখানে ঝর্ণা আছে, ঝর্ণার যে কূপটা আছে এটা বাড়ির কাছেই, ওখানে গিয়ে দাঁড়াও। অ্যান্ড গিভ হিম দিস অ্যান্ড হি পাসিং, যখন ও পাস করবে, ও তো এখন স্ট্যাবলে যাবে, স্ট্যাবল মানে আস্তাবল, যেখানে ঘোড়া থাকে, এই ঘোড়ার যেখানে থাকে সেখান থেকে ও ঘোড়া আনতে গেছে। এই ঘোড়া আনতে যাওয়া গেছে যে সময়, এই ঘোড়া ও নিয়ে আসছে, এই সময় ও যাবে হচ্ছে কোন রাস্তা দিয়ে, এই রাস্তাতে যাবে। এই যে স্প্রিং ওয়েলটা যে আছে, এই স্প্রিং ওয়েলের পাশে যাবে এবং তুমি ও পাস করার সময় এটা ওর হাতে দিয়ে দিবা। ইউ উইল সি হিম দেন, তখন তুমি দেখবা, তখন তুমি তাকে দেখতে পারবা, তার সাথে দেখা হবে তোমার। ইউ উইল সি হিম দেন, ওখানে দেখা হবে। এবং দেখা হলে দ্য ডার্ক ওয়ার্ড উইল বি ব্রোকেন, তুমি যে সমস্ত কুলক্ষণে কথাবার্তা বলেছো, ডার্ক ওয়ার্ড বলেছো, যে সমস্ত অভিশাপ টাইপের কথাগুলো বলেছো, এই কথাগুলো কেটে যাবে, এই কথাগুলো কেটে যাবে অ্যান্ড ইউ ক্যান সে, এবং তখন ওকে তুমি আশীর্বাদ করতে পারবা, গড স্পিড ইউ, গড তোমাকে কি করুক, স্পিড করুক, দ্য ওয়ে হি উইল বি ইজি ইন হিজ মাইন্ড, এবং এভাবে সে কি করবে, সে তার মনে স্বস্তি পাবে যে শেষ পর্যন্ত মা আমাকে আশীর্বাদ করে দিয়েছে, মা আমাকে স্পিড আপ করতে বলেছে, মা আমার জন্য প্রার্থনা করেছে। তাহলে
চতুর্থ পর্বে সবাইকে স্বাগত জানিয়ে এখানে শেষ করছি তৃতীয় পর্ব। হুজুর